বন্ধুরা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে কোনো বিবাহিত নারী আপনার দিকে তাকিয়ে হঠাৎ চোখ সরিয়ে নিয়েছে? হয়তো সেই চোখের কোণে ছিল এক অদ্ভুত লজ্জা, কিন্তু সেই লজ্জার আড়ালে লুকিয়ে ছিল এক গভীর টান। সে হয়তো অকারণে আপনার সামনে হাসে, আবার হঠাৎ করে চুপ হয়ে যায়, যেন নিজের ভেতরের একটা ঝড়কে সে থামাতে চাইছে। আপনি হয়তো ভাবছেন এটা শুধু সৌজন্য বা সাধারণ বন্ধুত্ব, কিন্তু সত্যি কি তাই? আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনার চোখ খুলে দেবে। মূল আলোচনা শুরু করছি। সবাইকে স্বাগত। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার চলুন মূল বিষয়ে ফেরা যাক। দেখুন, মানুষের মন বড় অদ্ভুত, বিশেষ করে যখন কোনো বিবাহিত নারী তার সংসারের গণ্ডির বাইরে অন্য কারোর প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে, তখন তার মধ্যে কিছু নির্দিষ্ট পরিবর্তন আসে। সে সরাসরি কিছু বলতে পারে না, কারণ তার ওপর সমাজের একটা দায়বদ্ধতা থাকে, কিন্তু তার চোখ, তার আচরণ এবং তার শরীরের ভাষা এমন কিছু সংকেত দেয় যা একটু খেয়াল করলেই ধরা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই রহস্যগুলোই সহজভাবে বুঝিয়ে বলবো। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলোর টাইটেল থাকে নারীর মন জয় করার কৌশল বা কিভাবে বুঝবেন কেউ আপনাকে ভালোবাসে। আজকের আলোচনা সেই সব ভিডিওর চেয়েও একটু গভীর এবং বাস্তবসম্মত হবে। প্রথমেই কথা বলা যাক চোখের ভাষা নিয়ে। বলা হয়, মুখ যা লোকায় চোখ তা বলে দেয়। কোনো বিবাহিত নারী যদি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে, তবে তার তাকানোর ধরন বদলে যাবে। সে আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, কিন্তু আপনি যখনই তার দিকে তাকাবেন, সে দ্রুত চোখ সরিয়ে নেবে। এই যে ধরা পড়ে যাওয়ার ভয় এবং লজ্জা, এটাই হলো আকর্ষণের প্রথম লক্ষণ। সে হয়তো আপনার সাথে কথা বলার সময় নিচের দিকে তাকিয়ে কথা বলবে, অথবা বারবার তার ওড়না বা চুল ঠিক করবে। এই ছোট ছোট বিষয়গুলোই বলে দেয় তার মনে আপনার জন্য আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। এরপর আসে তার ব্যবহারের পরিবর্তন। খেয়াল করবেন, সে কি আপনার ছোট ছোট কথার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। হয়তো আপনি সাধারণ কোনো জোকস বলেছেন যা তেমন একটা হাসিরও নয়, কিন্তু সেটা শুনে খিলখিল করে হেসে উঠছে। এই হাসিটা আসলে তার মনের প্রশান্তি। আপনার উপস্থিতিতে সে এক ধরনের আনন্দ অনুভব করে, যা সে তার স্বাভাবিক জীবনে হয়তো পায় না। এখানে একটা কিওয়ার্ড খুব জরুরি, আর সেটা হলো নারীর মনের টান। যখন কোনো নারী ভেতর থেকে কারোর অভাব অনুভব করে, তখনই সে বাইরের মানুষের মধ্যে সেই মানসিক শান্তি খোঁজে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার আপনার আশেপাশে থাকার চেষ্টা। আপনি খেয়াল করবেন, কোনো বিশেষ কারণ ছাড়াই সে আপনার আশেপাশে ঘুরঘুর করছে। হয়তো কোনো দরকারি কাজের উছিলায় সে আপনার কাছে আসছে, বারবার আপনাকে ফোন করছে বা মেসেজ দিচ্ছে। তার এই অজুহাতগুলো আসলে আপনার সান্নিধ্য পাওয়ার একটা উপায়। যখনই দেখবেন কোনো নারী তুচ্ছ কারণে আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে, বুঝে নেবেন তার মনে অন্য কিছু চলছে। সে হয়তো চায় আপনি তাকে লক্ষ্য করুন, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। এখানে একটা মজার বিষয় বলি। ইউটিউবে একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল, যার নাম ছিল নারীর গোপন সংকেত চেনার উপায়। সেখানে বলা হয়েছিল যে নারীরা যখন কাউকে পছন্দ করে, তখন তারা তাদের চুলের সাথে খেলে। এটা কিন্তু একদম সত্যি। আপনার সামনে বসে যখন সে বারবার চুলে হাত দেবে বা আঙুল দিয়ে চুল পেঁচাবে, তখন বুঝবেন সে আপনার সামনে নার্ভাস অনুভব করছে। এই নার্ভাসনেস আসে ভালো লাগা থেকে। আমাদের সমাজে বিবাহিত নারীদের অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, তাই তাদের এই ভালো লাগাগুলো অনেক সময় একটা নিষিদ্ধ আকর্ষণ হিসেবে কাজ করে। সে হয়তো মনে মনে ভাবছে যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু তার মন বারবার আপনার দিকেই ছুটে যাচ্ছে। কথা বলার সময় তার কণ্ঠস্বর খেয়াল করবেন। সে কি আপনার সাথে একটু নিচু স্বরে বা মিষ্টি করে কথা বলছে? সাধারণত আমরা যাদের পছন্দ করি, তাদের সাথে কথা বলার সময় আমাদের গলার স্বর স্বাভাবিকের চেয়ে একটু নরম হয়ে যায়। এরপর আসে মনোযোগের বিষয় কি। একজন নারী যখন আপনাকে পছন্দ করবে, সে আপনার জীবনের খুঁটিনাটি সব মনে রাখবে। হয়তো অনেক আগে আপনি তাকে বলেছিলেন যে আপনার অমুক খাবারটা খুব পছন্দ, বা আপনি নীল রঙের জামা পরতে ভালোবাসেন। সে যদি মাসখানেক পর সেই খাবারটা আপনার সামনে নিয়ে আসে বা আপনার প্রিয় রঙের কথা মনে করিয়ে দেয়, তবে নিশ্চিত থাকুন সে আপনাকে নিয়ে অনেক চিন্তা করে। তার এই অতিরিক্ত মনোযোগই হলো আপনার প্রতি তার দুর্বলতার প্রমাণ। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই। এই বিষয়গুলো কিন্তু খুব স্পর্শকাতর,
কারো ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়, বরং মানুষের আচরণগত মনোবিজ্ঞান বোঝাটাই আমাদের আসল লক্ষ্য। অনেকে প্রশ্ন করেন, বিবাহিত নারীরা কেন এমন আকর্ষণ অনুভব করে? এর অনেক কারণ থাকতে পারে। হয়তো তার স্বামী তাকে পর্যাপ্ত সময় দিচ্ছে না, অথবা তার মানসিক একাকিত্ব তাকে আপনার দিকে ঠেলে দিচ্ছে। আপনার সহজ সরল ব্যবহার আর তার প্রতি আপনার সম্মান তাকে আপনার ভক্ত বানিয়ে দিতে পারে। সে হয়তো আপনার মাঝে এমন একজন মানুষকে খুঁজে পায় যার কাছে সে নির্ভয়ে সব কথা বলতে পারে। আরেকটি মজার লক্ষণ হলো ঈর্ষা বা জেলেসি। সে যদি দেখে আপনি অন্য কোনো মেয়ের সাথে খুব হেসে হেসে কথা বলছেন, তখন তার চেহারার পরিবর্তন লক্ষ্য করবেন। সে হয়তো হঠাৎ করে গম্ভীর হয়ে যাবে বা সেখান থেকে চলে যাবে। এমনকি সে পরে আপনাকে জিজ্ঞেসও করতে পারে যে ওই মেয়েটি কে ছিল। এই অধিকার বোধ বা জেলেসি তখনই আসে যখন হৃদয়ে কারো জন্য ভালোবাসার বীজ বোনা হয়। পরিশেষে একটা কথা বলবো, সম্মান বজায় রাখাটা সবচেয়ে জরুরি। কোনো নারীর দুর্বলতার সুযোগ নেওয়া কখনোই উচিত নয়। মানুষের মন ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু চরিত্র আর ব্যক্তিত্ব চিরস্থায়ী। আজকের এই আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো বিবাহিত নারী যদি আপনার প্রতি দুর্বল থাকে, তবে সে কি কি সংকেত দিতে পারে। এই যে পুরো বিষয়টি আমি আপনাদের বললাম, এটি সম্পূর্ণ একটি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। এখানে কোনো জটিল টার্ম নেই, কোনো কঠিন থিওরি নেই। একদম সহজ ভাষায় আপনাদের মনের কথাগুলোই যেন আমি বললাম। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করছি, যদি এই ভিডিওটি আপনার জীবনের কোনো ঘটনার সাথে মিলে যায় বা আপনাকে সাহায্য করে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি নিয়মিত মানুষের মন আর আচরণ নিয়ে এমন সব আকর্ষণীয় ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনকে আরও সহজ করে তুলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পর্কের মর্যাদা দিতে শিখুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের সাথে ছিলাম আমি, আর আপনারা দেখছিলেন আমার চ্যানেল। সাবস্ক্রাইব করে রনি এআই পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে।